ব্রেকফাস্ট দাও, অফিসে যাব। তোমার অফিসে যাওয়া আমি আজকে বের করছি। কি বলবো সকাল সকাল মুড কেন? বুঝতেছো না তুমি কি করছো? দেখো আবার আস্তে কথা বলবা, মা আছে যাতে বুঝতে না পারে আমাদের মধ্যে কি কনভারসেশন হচ্ছে। মুড কেন তুমি বুঝতেছো না? সেটা আমিও বুঝতে পারছি না, মুড কেন এটা জিজ্ঞাসা করছি আমি। তুমি তিন্নিকে টেক্সট দিছো কেন? তিন্নিকে তিন্নিকে হ্যাঁ তুমি কে? আমি তোমাকে জিজ্ঞেস করতেছি তিন্নিটা কে? তিন্নিটা কে বাবা? কে তিন্নি বুঝতেছো না? তোমার এক্স গার্লফ্রেন্ড তিন্নিকে তুমি টেক্সট দিছো কেন? তিন্নিকে টেক্সট দিছি কবে? তুমি টেক্সট দিছো কবে তোমার মনে নাই? কি টেক্সট দিছি আমি? কি টেক্সট দিছো? বেবি send me a picture, show me how you look. তুমি এই টেক্সট তিন্নিকে দিছো কেন? কাম অন নিশান, 2017 আমি সেটা লিখছি। হ্যাঁ আমি 2017 সালের কথাই বলতেছি, আমি তো এখনকার কথা বলতেছি না। তুমি 2017 সালে তিন্নিকে টেক্সট দিছো কেন? বাট এখন 2022। হ্যাঁ তো কি হয়েছে? টেক্সট তো 5 বছর আগে দিছি। আমি তোকে কি বলছিলাম? কি বলছিলা? আমি তোকে বাসর রাতে বলছিলাম জান ও বেবি পাস্ট তো থাকতেই পারে, তাই না? মানুষের জীবনে পাস্ট থাকবে, সেটা তো মানে সোজাই নেওয়াই যায়। তুমি তোমার পাস্ট গুলো আমার কাছে শেয়ার করো, ফিউচারে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, তাই না? তুমি কিন্তু আমাকে সবকিছু বুঝলা নাকি? বাবা আমি তিন্নির কথা বলছিলাম তোমাকে, মনে করে দেখো। হ্যাঁ বলছিলাম, কিন্তু তুমি যে 2017 সালে এই তিন্নিকে টেক্সট দিছো, এই ধরনের টেক্সট দাও আবার শাওয়ার থেকে আসার পর কি ছবি জমা দিচ্ছি, মাই গড আমি তো চিন্তা করতে পারতেছি না আমার কেমন কেমন লাগতেছে। নিশান সকালবেলা মুডটা নষ্ট করে দিও না, কিন্তু খুব বেশি হচ্ছে। বোকা, হ্যাঁ মারবা কাটবা বাসা থেকে বের করে দিবা? হ্যাঁ বের তো করেই দিবা, কারণ এখন আমার জামাই তার বউকে দরকার নাই, এই বড় তার জামাইকে দরকার নাই। তোমার সাথে আমি সংসার করলাম না। আসতে মানে কি আসতে কি না, আর সে তিন্নি আসছে। এই সব ধরবা না, ডাক্তাই খারাপ, সংসারে গুল্লি মারি সব সব এই সংসার আমি আর যদি করছি। এই যাও মানে কে বাসে যাবে? আমি যাব না তুমি যাবা? তুমি বাসায় ঢুকবা না। তুমি কি ভাবছো এটার মধ্যে আমার জামা কাপড়? এখানে তোমার জামা কাপড়। তুমি এই বাসায় তিন সীমানার আসবে না। আগামী একদিন আমি যাতে তোমাকে আর না দেখি। খুব তিন্নি না, তিন্নিকে মেসেজ দেওয়া। সকালবেলা স্যার আমারটাও আমার করতে বার করে দিছে, মেজাজটা খালি খিটখিটায় মুন্ডে কয় স্যার সবার বাইরে নেবেন নাকি স্যার? সাত নম্বর প্রজেক্ট ফাইলটা একটু আমাকে পাঠান তাড়াতাড়ি। হ্যাঁ একটু আর্লি করেন প্লিজ। হ্যালো। আচ্ছা তুমি যে অফিসে গেছো, আজকে বউকে একটু জানানো দরকার ছিল না? কেন অফিসে পৌঁছে প্রতিদিন আমার কেন ফোন করতে হবে? তুমি জানো না আমি কখন পৌঁছাই? নিজে একবার ফোন করতে পারো না? আচ্ছা সরি জান, সরি ভুল হয়ে গেছে তো, আর কখনো হবে না, প্রমিস। আর কখনো হবে না এরকম। সরি। ইটস ওকে, আমি রাখি, বিজি। শোনো আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবা? কেন? গত সপ্তাহে তো আমরা কোথাও ঘুরতে যাইনি, তো আজকে যদি একটু তাড়াতাড়ি আসতাম, ঘুরতে যেতাম কোথাও, ভালো লাগতো। খুব ইচ্ছা করতেছে তোমার সাথে ঘুরতে। তো আসো না প্লিজ। কি হলো, কথা হলো, প্লিজ আসো না প্লিজ। ওকে।
কোথাও যাইতেছো? হ্যাঁ মা, আপনার ছেলে হঠাৎ করে ফোন দিয়ে বললো রেডি হতে, কোথায় নাকি নিয়ে যাবে। আমি তো যেতেই চাচ্ছিলাম না, তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, যেতে ইচ্ছে করছে না মা। কি কয়? যাইতে যাবা না কেন? অবশ্যই যাবা, 100 বার যাবা। আরে মা, এখনই তো তোমাকে ঘোরাঘুরির সময়। হ্যাঁ, 2 দিন পরে যখন নাতি নাতনি আসবে ঘরে, তখন কি আর বেড়াইতে পারবা? হ্যাঁ, তখন তো তাদেরকে নিয়েই ব্যস্ত থাকবা। এখন নিজের স্বামীরে সময় দিতে হবে, বুঝছো? যাও, সুন্দর করে টিপটপ ভাবে সাইজা গুজা যাও। একটা খোপা করো না, খোপার মধ্যে ফুল দেও। আচ্ছা। আর এইটা কি পরছো মা? লাল টুকটুকা একটা জামদানি পরতা আর লাল টিপ দিতা, একদম লাল বউ লাগতো। আমার জামদানি তো ওয়াশে। ওহো, ওয়াশে আনো নাই? মা আপনি চলুন না আমাদের সাথে। আমি যাবো? হাই হাই, আমার পাগল মাটা কয় কি? আমার কি আর সেই বয়স আছে? তোমার মতো বয়সে আমি তো কত ঘুরছি না তোমার শ্বশুরের সাথে। এখন তুমি ঘুরবা আমার ছেলের সাথে। তোমরা সুখী থাকলেই আমি সুখী। তোমরা যে ঘুরবা না, এটা দেখলেই আমার শান্তি লাগে, বুঝছো? ছবি তুলে নিয়ে আসবা, আমরা দেখাইবা। হ্যাঁ জি মা, আমি অনেক মিস করবো আপনাকে। পাগল কয় কি? যাও, সুন্দর করে সাজা গুজে যাও। ঠিক আছে, দয়া করে পুদিয়ে দিয়ে একটা, কারো যেন নজর না লাগে। যা। অপারুল, আর ভালো থাকি কেমনে? যুগই তো পাল্টে গেছে। কার কথা কই? আমার পোলার বউর কথা কই? সে তার স্বামীর সাথে বাইরে যাবে। ও মা, দি সাইজা গুজা রেডি। আরে তুই তো একটাবার আমার জিগাইবি যে মা যাবো কি যাব না। আরে আমরা কি শাশুড়ির অনুমতি ছাড়া 1 কাপ চা খাইছি নাকি জীবনে? হ্যাঁ, স্বামীর সাথে বাইরে যাওয়া তো দূরের কথা। Done for today. Goodbye, office. স্যার, আপনার চা। চা খাবো না, আমি এখন বেরোবো। চা তো আপনাকে খেতেই হবে স্যার। স্যার, বড় স্যার আপনাকে ডেকেছে স্যার। এখন ওকে, আচ্ছা রূপকুমার সাহেব, জি স্যার। এটা স্যার, সার না। অলরাইট, কি হবে এটা? স্যার, একটা মিনিট। এই যে এইটা হচ্ছে সার, স্যার। রাইট? এইটা স্যার। আপনি আসুন। যান। ওকে স্যার। ওজন আমাদেরকে অনেক ক্ষতি করে স্যার ডেকেছিলেন? এবং অনেক সময় ওজন এমনই ক্ষতি করে যে আমাদের সর্বদিকে সর্বনাশের একটা বড় কারণ হয়ে দাঁড়ায় ওজনাধিক্য বা ওবেসিটি। স্যার ডেকেছিলেন? অবিজ মানুষরা, অবিজ দ্বারা আমরা খুবই কষ্ট আমাদের চলাফেরা, কাজ কাম, পারে মানসিক বিপর্যয়। আরে আঙ্গুর খাচ্ছেন কেন? আঙ্গুর নিচে ফাইলটা আমার দিকে আনিয়ে দিন। আপনার কাছে রাখুন। কিসের ফেলছে? এটা হচ্ছে আমাদের এমএম কোম্পানি আছে না, উত্তরা প্রজেক্টে এমএম কোম্পানির ফাইল। কাজটা ফিনিশ করে ফেলতে হবে আজকে। স্যার আমি তো আজকে 5টা বাজে বের হয়ে যাবো স্যার। আমি তো আপনাকে মেইল করেছিলাম। অ্যাকচুয়ালি স্যার আমার ওয়াইফ মারা গেছে। মারা যাবে কেন স্যার? আমার ওয়াইফকে নিয়ে আজকে একটু বের হবো, মানে আর্লি যেতে হবে, এই জন্য আপনাকে মেইল করেছিলাম স্যার। আমার আর্লি বাসায় যেতে হবে আর কি। ও নতুন বিয়ে তো না? 1 মাস 2 মাস নতুন বিয়ে মনে করেন গন্ধ থাকেই, তারপর 3-4 মাস করে আমার বড় দেখতেন না, আমি তো অফিস থেকে যাইনি না, অফিসে আমার কাছে মনে করেন ব্যস্ত। বাসাটা বোঝার মনে হয়, কারণ কি জানেন, অফিসে আসলে আমি সব পাই, খাবার সময় খুব সুন্দর খাইয়ে, আর বাসায়
Sorry. Kiss me. Very nice. স্মেলটা আমি নিয়েছি। আমি তো ফুলের স্মেলের কথা বললাম। কাগজের ফুল, কোন স্মেল নাই। ও, আমি তো তোমার স্মেলের কথা বললাম। সরি। ইস, আমার সরি করতে 5টা ঘন্টা নতুন বউ তার জামাইয়ের জন্য ওয়েট করেছে, আর সে এখন এসে সরি বলতেছে। এবং কি বলবো, বস তোমাকে আটকে রাখছিল, ওই জন্য তুমি আসতে পারো না। এটা পারবো, বলো। সরি, কাজ 5টার সময় শেষ করছিলাম, বস একটা ফাইল দেওয়াই দিচ্ছে, বিরক্তিকর একটা লোক। সরি। আচ্ছা, মা কই? না, মাকে ডাকার দরকার নেই। একটা মানুষ সারাদিন কষ্ট করছে, ঘুমাচ্ছে, শুধু টাকার কোনো দরকার নেই। আমার মনে হয় কি, মা যেহেতু ঘুমাচ্ছে, তুমি আর আমি একটু পার্সোনাল টাইমটা মানে একসাথে একটু কথা বলি। ফ্রেশ হয়ে আসো। কে বাবা করে? মা ডাকতেছে। আরে তোমার মা ডাকতেছে। আল্লাহ গো, আর একটু সময় দাও আল্লাহ। ও আবরার, রে আবরার রে। মা কিছে? আবরার রে। মা, ওরে মা কিছে? এই কলজা চলে গেল, হ্যাঁ? চিন করে ব্যথা। কোথায়? এদিকে খামচা ধরে, এদিকে পেট দিয়ে দিক দিয়ে ঘুরতেছে ব্যথাটা। ওরে কিসের ব্যাপার? মা, আমার মনে হয় কি আপনার গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে। আমি আপনার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসি, এটা খেলে আপনি ঠিক হয়ে যাবেন। নিয়ে আসি। কিসের ব্যথা? আমার গ্যাস্ট্রিকের ব্যথা। বৌমা, তুমি মনে একটু বেশি বোঝো না। তুমি কি করে বুঝবা এটা কিসের ব্যথা? ব্যথা কি তোমার নাকি আমার? শুরু হয়ে গেছে আবার হার্টের ব্যথা রে। এটা হার্টের ব্যথা, তোর আব্বার মতো হার্টের ব্যথা রে। কিন্তু মা, হার্ট তো থাকে বুকের বাঁ পাশে, আপনার পেটে, এগুলো তো হার্টের ব্যথা না মা, অন্য কোনো প্রবলেম হবে। বৌমা, আমি কি মুখস্থ করে রেখেছি কোনটা আমার পেট কোনটা আমার হার্ট? হ্যাঁ, আমি কি ডক্টর? হ্যাঁ, আমার সর্ব অঙ্গে ব্যথা। বৌমা, তোমার কোন সমস্যা? না রে বাবা, কিচ্ছু লাগবে না, তুই আমার বড় ডাক্তার, আমার হাতটা ধরে রাখ। এই যে হাত ধরলাম না, তোর বাবা বলছিল মারা যাওয়ার আগের দিন যে ও আবরারের মা আপনারকে নিয়ে আমার চোখের সামনে থাকো। আমি তো তখন বুঝি নাই তোর আব্বা যে চলে যাবে, আমি বুঝি নাই। ও আপনার হাত ধরে থাক। এই যে মা। জি মা। তুমি যাও তো, ঘুমাতে যাও। তোর যদি টায়ার্ড লাগে তুমি ঘুমাতে যাও, কিচ্ছু হবে না, যাও তুমি।
না না মা, আমি তো সুস্থ, আমার কোনো সমস্যা নেই, আমি সারা রাত জাগতে পারবো। আপনি আপনি ঠিক হন, সুস্থ হন। সুস্থ লাগলে তুমি ঘুমিয়ে পড়ো, যাও। মা আমি থাকি, সমস্যা নেই তো। আবরার, ও আবরার, তুই আজকে সারা রাত আমাকে পাহারা দিয়ে রাখ, কখন জানি আজরাইল এসে ছো মেরে আমাকে নিয়ে যাবে। বাবা আমাকে পাহারা দে। আল্লাহ আল্লাহ, হ্যাঁ সেই ছোট্টবেলার মতো তোকে অনেক গল্প শোনাবো বাবা। দিন পোষে ঘুম সাদ্রায় বেদ্রায় গেছে কেন? হ্যাঁ, বাবু কি ঘুম থেকে উঠছে? বাবুরে ডাকো নাস্তা করতে। বাবু উঠছো? আবরার নাস্তা করবে না? উঠো। মামি নিয়ে এসছি। আমার ছেলের আদর করে আমি শখ করে ডাকি বাবু, এটাও কি আমি ডাকতে পারুম না? আমার তো শরম লজ্জা আছে। হ্যাঁ, ছেলের বউ ডাকবো বাবু, আমিও ডাকবো বাবু। যা তোর বাবু, ডাকলাম না। যা। হ্যাঁ বিষ। এখন শরীর ভালো মা? এক একটা দিন বাচ্চা থাকে কিনা এটাই সন্দেহ, আরেক রাত পার করবো কেমনে? কিয়ামত। কি আবার বাবুন কিসে হলো? লবণ বেশি হয়েছে? কি আর এবং বেশি হইব দেখি। এ ভাজি কে রান্না করছে? তোমার বাবু। আমি রান্না করছি। টেস্টি? আমি তো টেস্ট করলাম। কি টেস্ট করছো? খাও। সবই তো ঠিক আছে। কি ঠিক আছে? মাত্র টেস্ট করে রান্না করছি। সমস্যা নাই, মায়ের রান্না বান্না এরকম একটু ভুল হয়, দু একদিন লবণ বেশি হয়, ওটা আমগো হইতো, এটা তেমন কোনো সমস্যা না। নিশাদ, মায়ের তোকে শরীরটা খারাপ ছিল না, এই সময় দরকার ছিল না যে এত লবণ দিয়ে তরকারিটা রান্না করা। সামান্য একটু খেয়াল রাখা উচিত। সারাটা দিন পরে একটাবার নাস্তা করে অফিসে যাই। নাস্তা করো। আরে এই ইচ্ছা করে করে নাই তো। আয় বাবু, ডাকো তোমার বাবুরে, ডাকো, খাইতে বলো এখন। আমাদের কাছেও একটি আর বলে কোনো লাভ নেই। তুই যখন হারামজাদি বেটি, দুধ দায়া গালের মধ্যে একদম। দেখছো মা কি করলো? আরে শাশুড়ি এরকম কুটনা কেন? দেখছো কত কুটনামি, এত কুটনামির কি দরকার? ভালো শাশুড়ি হওয়া যায় না? খবিস বেটি। হ্যালো, কি করো? এই যে মার সাথে টিভি দেখি। সরি। এই সরি মানে কিসের সরি? সকালবেলা যে মার সামনে আমাকে এত কথা বললাম না জেনে না বুঝে, আর এখন আসছে আমাকে সরি বলতে। কোনো সরি আমি একসেপ্ট করলাম না। তুমি ফোন রাখো। ওকে বাই। এই ফোন রাখবো মানে? আমি যে রাগ করছি তুমি আমার রাগ ভাঙাবো না? হ্যাঁ, তো রাগ ভাঙার জন্য তুমি তোমায় কল দিছি। তো আমাকে কনভিন্স করো। কনভিন্স করবো? রাইট। কিভাবে কনভিন্স করবো? বিয়ের সময় যখন তোমাকে কবুল বলতে বলছিল তখন তো 3 বারের জায়গায় পারো না 5 বার বলে ফেলো। এখন তোমাকে বুঝিয়ে দিতে হবে কিভাবে বউকে কনভিন্স করতে হয়। আমার সামনেই তো বলতে পারতো কথা। হারালে স্যার কি কিসের ফোন দিয়ে?
একবার যদি বুঝতাম এটা বলার কারণে তো ঝামেলা হবে, তাহলে বলতাম না। প্রমিস। মানে I love you and I miss you. You are the most beautiful girl in my eyes. আমি কি আসলে সুন্দর? অনেক বেশি। এই কি জানি হয়েছে? দাঁড়া দাঁড়া, জান পরে ফোন দিচ্ছি, পরে ফোন দিচ্ছি। কি হলো? কি হলো মা? গ্লাস কিভাবে ভাঙলো? আরে এই যে চশমার পাওয়ার ঠিক নাই, চোখে কিছু দেখি না, বয়সও তো হয়েছে, চোখ ঠিকঠাক আছে নাকি, এই পানি খাইতে যায় গ্লাসটা ভেঙে ফেলছি। আর তুমিও তো আগায় যোগায় দাও না, আমার তো পানি পিপাসা লাগছিল অনেক। না আপনি তো দেখলেননি আমি ফোনে কথা বলতেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও কথা বলো যাও। না না আমি দিচ্ছি, আপনাকে পানি দিচ্ছি। না ঠিক আছে, আমি খাইতে পারবো, আমি খাইতে পারবো। না আপনি তো পারবেন না, ভেঙে ফেলবেন। এই যে মা, সেরা মানে সেরা বেচারে, তাই 3 মাস বছর পারি, তাই বিরোধীহীন চলছে ঘড়ি, রিমোট কিংবা কারনা গাড়ি। গেছি কবে বলেছি ব্যাটারি, হকি পেন্সিল অরিজিনাল ব্যাটারি, ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। আর বুকটা ঠান্ডা হলো, কেমন আছিস তুই? আপনি যেন কে? আরে তোর মামার মা, চিনতে পারছি না, মানে তোর বোনের শাশুড়ি। তাহলে সালাম করতে হয়। তুমি সুস্থ হও নাই? আপা ও তো সুস্থ, মানে আপনাকে একবার দেখেছে তো সেই জন্য মনে করতে পারছে না। আর কি অবস্থা তোর? হ্যাঁ এই কয়েকদিনে তুই শুকিয়ে একবার দড়ি দড়ি হয়ে। আরে বাপের বাড়ি থেকে ইয়া মোটা মেয়েটা আসছিল, শ্বশুর বাড়িতে এসে চামচিকা হয়ে গেছে, শুকায় না। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা তুমি তো স্টেশনে গেলে না? আমরা সালাম করবো। আমি ভেবেছিলাম যে তুমি যাবে, তোমাকে না দেখে মনটা খুব খারাপ হয়েছে। হ্যাঁ হাত মুখ ধুতে হবে তো, অনেক দূর থেকে এসেছি। কি রে বাবা, মানে এটা কি বুঝলাম না, মানে মেয়ের শ্বশুরবাড়িতে এই প্রথম আসছে, একটু খবর টবর দিয়ে আসবে না, বলা নাই কনে হুট করে চলে আসলো। মা সরি, আমাকে ফোন করছিলেন, বলতে বলে সরি মা। ফোন করছিল? আসো আসো ভিতরে আসো। ছেলে চেঞ্জ হয়ে গেছে, মনেও থাকে না আমারে খবর দিতে। মাওনা রোজ দাও, তাহলে মাওনা আঁকা দাও। কি বলে? কিছু ইচ্ছু না। আরে আমারে দিতে হবে না, আমি সারা জীবন বহুত খাইছি, তোমার নানা নানি বহুত খাওয়াইছে, তোমার শাশুড়ি আম্মা কি খাইছে না খাইছে বাপের বাড়িতে কে জানে। তোমার শাশুড়ি আম্মারে বেশি করে দাও, তোমার সমন্দিরে দাও। আচ্ছা তো না না শুনুন, লাগবে না বাবা, পরে বেরোন না। আচ্ছা মাওনা, তোমার সন্ধানে কোনো পাত্রী আছে বিবাহযোগ্য? তোমার জন্য? হাই পাত্রী দিয়ে তুই কি করবি? তাই তো, এই যে জামাইয়ের বিবাহের বয়স হয়েছে না? হাই ওর তো বিয়ে হয়ে গেছে তোর বোনের সাথে। দিবি কি হয়েছে? ঘুমাচ্ছ না কেন? ভাবতেছি। কি ভাবতেছো? মা আমার সাথে শুইছে না, কি দিয়ে আবার কি হয়ে যায়। কি দিয়ে আর কি হবে? তুই জানোই তো বয়স বেশি,
কার কথায় কে মাইন্ড করে, আবার এটা নেই আবার কি হয়। কি যে বলো না, কার কথা কে মাইন্ড করবে, কিচ্ছু হবে না, এত ভাবতেছো কেন? আমি আশা করি কিছু হবে না, তারপরেও মনে হচ্ছে একটা ঝামেলা লাগবে। কি লাগবে? ঝামেলা লাগবে? ঝামেলা লাগবে মানে কি বুঝাইতে চাইতেছো তুমি? কি বুঝেছি? আমার মা এখানে আসার পর থেকে তোমার ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। কই এতদিন তো আরামসে ঘুমাইছো, তখন তো কোনো ঝামেলা হয় নাই, তখন তো কিছু ভাবো নাই। আমার মা আসার পর থেকে তোমার ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে, ঘুম হারাম হয়ে গেছে। তার মানে কি বুঝাতে চাচ্ছ? আমার মা ঝগড়াটে? এটা বুঝাতে চাচ্ছ না তুমি? এটা বুঝাচ্ছ। আমার মা ঝগড়াটে, এই কারণে বাসার মধ্যে অশান্তি হতে পারে। আস্তে কথা বলো না, পাশে দুজনটা মানুষ শোয়া। হাসতে কথা বলার কি আছে? তারা জানুক না, তারা জানুক যে তাদের মেয়ে কতটা শান্তিতে আছে, কতটা শান্তিতে সে সারা রাত কাটায়। তারা বুঝুক না এটা। কি বুঝতে চাচ্ছ তুমি নিশান? আপা কি ব্যাপার, মানে ছেলেটা কি মেয়ের সাথে ঝগড়া করছে নাকি? আরে আপা, সবই কপাল কপাল, আমার কপালের ব্যাপার। এটা নিত্য নৈমিত্তিকের ব্যাপার, আমার গা সহ্য হয়ে গেছে। আরে ভেবেছিলাম আপা যে ছেলে বউ আসবে, সংসারে সুখ শান্তি আসবে, আমি আমার মেয়ে পাবো একটা। ওই যে সবই আমার কপাল। ওই যে একটা কথা আছে না, প্রবাদ বাক্য, সেই ঘুরে বালি। আপনি ভুল বুঝছেন, মেয়েটা ঝগড়া করে না, আসলে মেয়েটা ওভাবেই কথা বলে, মানে টুক টুক করে কথা বলে, তো পাখির বাচ্চা মতো টুট করে পাখির মতো কথা বলে। ভুল বলছে না পা, টুট করে পাখির মতো কথা বলে না, ও আসলে একটা বানরের বাচ্চা, খুব চালাক। চালাকের হাত দিলে এটা জানেন না। আরে ছেলেটা আসছে অফিস থেকে, তোর এত তর্ক করার দরকারটা কি? ফালতু বিষয় নিয়ে একটা তর্ক করে, তারপরে বাধায় ফেলে একটা ঝগড়া। ছেলেটাকে একটু শান্তি দে বাবা। না বা আসলে একটা পরিবেশে মানুষ, তো মেয়েটা একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসছে, এটাতে হতেই পারে, অ্যাডজাস্ট করতে তো একটা সময় লাগবে। ছেলেটাও কিন্তু বাবা, তুই তো মেয়েটার চেয়ে বয়সে বড়, তুই সবকিছু মানে বলে দিতে পারিস না যে এটা করো ওটা করো, এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয়। ছেলে তো এতটুক ছিল, ও কি বাপ দেখছে নাকি? ও কি দুনিয়াদারি বুঝছে নাকি? ও তো মানুষ হয়েছে মায়ের আঁচলের তলায় আপা। ওর মতো বোকা ছেলে আর হয় না। মেয়েটা আসলে বেশি চালাক আর বেশি মুখর আপা। আরে আপা, আপনি যে কি বলেন, মেয়েও তো তাই, মেয়েও তো তার মায়ের আঁচলের তলে মানুষ হয়েছে। ও আসলে খুবই সরল সোজা টাইপের একটা মেয়ে, কিচ্ছু বোঝে না। আপা মনে হয় মেয়েটাকে মা কোনো কিচ্ছু শিক্ষা দিয়ে পাঠায় নাই, যে বাবা পরের সংসার করবি, মা তোকে কিছু শিখাই, কিচ্ছু শিক্ষা দিয়ে পাঠায় নাই। বিশ্বাস করেন আপা, একদম হয় মা গাধা নয় মেয়ে গাধা। নিশান বাবা, ঘুমাইতে দিবা? ঘুমাইতে দাও আমাকে। মানে তুমি খুব আরামসে ঘুমাবে এখন না, শান্তিতে? তোমার জীবনে তো অশান্তি নাই কোনো, সমস্ত অশান্তি তো আমার। সবকিছু এখন আমার সহ্য করতে হবে। তুমি শান্তিতে ঘুমাবে আর আমি সারা অশান্তিতে আকাশে তারা ঘুরবো, আর তুমি নাক থেকে দেখে ঘুমাবে। এত শান্তি তোমার জীবনে? হ্যাঁ, সবকিছু আমার সহ্য করতে। তোর সমস্যাটা কি জানো? তোর সমস্যাটা কি? তোর সমস্যা হচ্ছে তুই বেশি বুঝো, এক লাইন বেশি বুঝো। একটা লাইন আর বুঝতে কখনো, আমি জাস্ট একটা ওয়ার্ড বলি, লাভ দিয়ে 3 লাইন আগে চলে যাও, শেষ করতে দাও কখনো আমাকে। শান্তি দাও। একটা ছেলে অফিস করে, অফিস থেকে বাসায় আসে, শান্তিতে থাকবে, বসবে না, চিৎকার চেঁচামেচি একটা লাইনের উল্টা পাল্টা মিল করে ভাজি করে সেটা আমার সামনে দেয়। কি সমস্যা তোমার? ঘুমাও তুমি। আমি একা ঘুমাবো? ঘুমাও একা। ও আনলাম সংসারে। আরে কোথায় জিজ্ঞেস করবে জাম্মা, আপনার তো হাঁটু ক্ষয়, আসেন একটু সরিষার তেল গরম করে মালিশ করে দিই। কোমর ব্যথা, কোমরে একটু সরিষার তেল মালিশ করে দিই। সেই কপাল নাই নাই। মায়াটা বিয়ে দিলাম, ভাবলাম যে চিন্তা ভাবনা করতে হবে না, জামাই না একটা পোলা পাইছি, কিন্তু না, আমার তো পিছন পিছন ছাড়তেছে না চিন্তা। চিন্তা আমার পিছন পিছনে আছে। ভাবছিলাম যে ফোন করে বলবে আম্মা কেমন আছেন, সারাক্ষণ কেমন আছেন কেমন আছেন জিজ্ঞাসা করতে করতে মুখ দেখে না উঠে যাবে, কিন্তু হ্যালো কইয়া একবার কয়ও না আম্মা জান কেমন আছেন। সবই কপাল। আরে ছেলের বিয়ার নাই, ছেলে আমার নাই, ছেলে শেষ, ছেলে হারাই ফেলাইছে।
ঝগড়া লাগছে। মেয়ে যদি জন্মের খারাপ, এটা বিশ্বাস করতে নেই। এটা আমার বউটা আমার ছেড়ে চলে গেছে। কাহিনী বলতেছি, এটা আমার ছোট বোন। মেয়ে যদি ভালো, ও ভালো, তোমরাই খারাপ। জামাই, যে বিয়ের সময় তোমার একটা খালাতো বোন দেখছিলাম না, শ্যামলা, সুন্দর, একটু ফেটি, একটা বাচ্চা কোলে নিয়ে আম্মা আম্মা করে ডাকতেছিল। ওই কি জামাই আছে? বিয়ে হয়ে গেছে? বিয়ে না হলে তো বাচ্চাটা আম্মু আম্মু করে ডাকতো না, তাই না? বিয়ে হওয়ার কারণে ডাকছে। তেমন না যে বাচ্চা রাস্তা থেকে লাভ দিয়ে কোলে এসে আম্মু আম্মু করা শুরু করে দিল। জামাই, দুইটা বিয়ে করছে, দুইটা মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। কেন জানো? আমাকে শীতকালে মাথা ডিফিট হয়ে যায়, আমাকে পুষ্করতে পানির মধ্যে আটকে রাখে, আমাকে এরকম করি। আচ্ছা তুমি বলো, চলে যেতে হবে? এগুলো মেনে নিয়ে আমার সাথে থাকতে পারো? থাকা যায় না? 6 মাস একটু কষ্ট করলে কি হতে হয়? জামাই, সামনে কি শীতকাল? জি, আর একটা মাস পরে শীত। কেমনে বুঝি বলো তো? কি হয়? আধা ঘন্টা ধরে ব্রাশ করতেছি, আমি ব্রাশ নিতেই ভুলে গেছি। তার মানে কি আমার মাথা ডিভিডি হওয়া শুরু করছে। আগামী 6 মাস পাগল থাকবো। একটা 6 মাস পাগল থাকে আর একটা 12 মাস পাগল। মা না গেলে হয় না, আর কয়েকটা দিন থেকে যাও না মা প্লিজ। না, থাকতে তো চেয়েছিলাম রে মা, কিন্তু ওই যে বাড়িটা তো একেবারে খালি রেখে এসেছি। যদি কোনো কিছু হয়ে যায়, মানে তোর ভাইও তো নেই বাসায়, একেবারে খালি না। আসি। হ্যাঁ, কি হয়েছে মা বলো তো? কি লুকাচ্ছ আমার কাছে? হ্যাঁ কই দেখি কি হয়েছে মা, কি হয়েছে? না মানে সত্যি কথা বলতে কি মা, আমি এখানে কিছুদিনের জন্য থাকতেই এসেছিলাম। আসলে তোর বাবা তো অনেক আগে মারা গেছে, ভেবেছিলাম সবাইকে নিয়ে খুব আনন্দ করব, গল্প করবো, আড্ডা মারবো, কিন্তু ওই যে আমার মনে হয় ব্যাপারটা ঠিক সহজভাবে নেয়নি। তাহলে কি বাড়িতে থাকা যায় বলতে? আমার জামাইটা খুব ভালো, আমার ভীষণ পছন্দ হয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু মা, তুই কিন্তু আমাকে মিথ্যা কথা বলেছিলি। আমি যখন তোকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম তুই কেমন আছিস, তুই আমাকে বলেছিলি যে তুই ভালো আছিস। কেন মিথ্যা বলেছিলি মাকে? তুই তো ভালো নেই মা। যদি অনেক বেশি কষ্ট হয় মাকে বলিস, মা তোর সাথেই থাকবে, চিন্তা করিস না। আচ্ছা, মা এভাবে তুলে দাও কেন? কিছুদিন থাকতে পারতো, রাইট? 2 দিন হলো আসলো, চলে গেল। আর তুমি একটু আটকাবা না? কাজ সবাই থাকে, সবসময় তো আসে না। মা কোথায় থাকতো? বাসায়। কোথায়? আমাদের বাসায়। যেখানে তার মেয়ে থাকতে পারে না সেখানে তার মা থাকবে? সরি আপনার, আমি অনেকদিন ধরে না একটা বিষয় খুঁজে পাচ্ছিলাম না।
যে এটার কারণটা কি। আমি যদি আমার জামাইকে বাবু ডাকি তখন তোমার মায়ের সমস্যা, আমাদের মধ্যকার যদি কোনো পার্সোনাল কথা সে জানতে না পারে সেটা তোমার মায়ের সমস্যা। আসলে আপনার সমস্যাটা না আমি এখন বুঝলাম যে কোথায় সমস্যাটা। আমি যদি উঠি তোমার মায়ের সমস্যা, আমি যদি বসি তোমার মায়ের সমস্যা, আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তোমার মায়ের সমস্যা। নিশান, আই আন্ডারস্ট্যান্ড আমার মা একটু বেশি করে, আসলে এই বয়সটাতে না সবাই একটু এরকম করে। তোমার যখন ছেলে হবে তুমি এরকম করবা, আমি বুঝি এটা নিশান, আমি বুঝি না এরকম না। কি করবো বলো, আব্বু মারা যাওয়ার পর থেকেই আমার মা একটু এরকম ইনসিকিউর বলতে পারো। আমি সরি, কি করার আছে আমার বলবো নিশান? না তোমার তো কিছু করার নাই, তোমার কেন করার থাকবে? তোমার মা না, মাদেরকে তো কিছু বলা যায় না, বলবা কেন? তোমার মা, আমার মা না? তুমি তোমার মাকে ভালোবাসতে পারো, আমি আমার মাকে ভালোবাসি না। বাট তুমি বুঝবা না, একটা মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার মা যদি কষ্ট নিয়ে চলে যায়, ওই মেয়েটার যে কেমন লাগে সেটা তুমি বুঝবা না। আমরা জানি, সরি, আই প্রমিস আমি ঠিক করবো। সরি বলার কিছু নাই, ইটস ওকে আপনার। আই প্রমিস আমি সবকিছু ঠিক করবো। আমার উপর ছাড়ো, সবকিছু আমাদের ঠিক করা উচিত, রাইট? আমরা ঠিক করবো, তুমি আমি একসাথে মিলে ঠিক করবো। আমাদের একটা ব্রেক দরকার। We need a break. কালো মেঘের ভেলায় স্মৃতিগুলো ভাসাও, গভীর স্বপ্নে সে মিথ্যে আমায় হাসাও। কেন অভিমান, মায়ার পিছুটা, ভালোবাসার ছলে আমাকে কাঁদাও। একটু বিশ্বাস করো, এসে হাতটা ধরো, ভুল বুঝে থেকো না দূরে সরে আরো। একটু বিশ্বাস করো, এসে হাতটা ধরো, ভুল বুঝে থেকো না দূরে সরে আরো। চোখে অসহায় যখন তোমায় খুঁজি, চোখের আড়ালে তাই কতটা আপন বুঝি। ঘুম চোখে অসহায় যখন তোমায় খুঁজি, চোখের আড়ালে তাই কতটা আপন বুঝি। জানি না সমাধান, দুজনের ব্যবধান, ভালোবাসার ছলে আমাকে কাঁদাও। মা, আবরার, জীবন আমি তো এমন ছিলাম না রে বাবা, আমি কিরকম জানি হয়ে গেছি না। তোর বিয়ের পর থেকে না আমি জানি কেমন হয়ে গেল। আমার খালি সারাক্ষণ মনে হইতেছে যে আমার ছোট্ট আবরার পর হয়ে যেতেছে, আমি তারে হারাই ফেলাইতেছি। খালি মনে হইতেছে আমার ছেলের বুঝি কেউ আমার কলিজার থেকে টান মেরে নিয়ে যেতেছে। কেমন যেন আমি একটা হিংসা কাতর হয়ে গেলাম। এরকম হিংসুটা তো আমি ছিলাম না। আমার হিংসা তো ছেলেরে একলা করে দিল, এটা তো আমি চাইনি। আপনার আমি তো মেয়েটার পছন্দ করি, আমার বউরে পছন্দ করি, তো ভালোবাসি। আরে এটা তো লক্ষ্মী, কিন্তু আমি এরকম করলাম কেন? অনেক খারাপ মানুষ আমি, হিংসুটা।
এটা কি 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 করলাম? খারাপ মানুষের চোখ দিয়ে পানি পড়ে না। তো মনে আছে না ছোটবেলায় তুমি আমাকে বলতা দাদি তোমার সাথে খুব খারাপ আচরণ করে, তোমার রান্না, চলা ফেরা, ওঠা বসা সবকিছু নিয়ে কথা বলতো। দাদির ভয়ে তুমি বাবার সাথে ঠিক মতো কথা বলতে পারতো। তখন রাগ হতো না, তোমার দাদি এরকম খারাপ আচরণ কেন করে আমার সাথে? কিন্তু এখন এই রাগটা নাই মা। তোর দাদি কেন এমন করতো? তোর বিয়ের পরে আমি বুঝতে পারছি যে আম্মা কেন এমন করতো। ছেলেদের হারানোর ভয় মায়েরাও না এরকম হিংসাই হয়। মারা কখনো হিংসুটে হয় না। দাদি এটা কেন করতো মা জানো? কারণ দাদির শাশুড়িও দাদির সাথে একই আচরণ করত। সেখান থেকে শিক্ষা পেয়ে দাদি তোমার সাথে খারাপ আচরণ করত, আর তুমি দাদির কাছ থেকে শিক্ষা পেয়ে নিশানের সাথে খারাপ আচরণ করছো। মা নিশানের যখন ছেলে হবে ও তো আর ছেলেকে বিয়ে দিবে, তখন নিশানও তো আর ছেলের বউর সাথে একই আচরণ করবে যে আচরণটা তুমি করছো, তাই না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা। তুমি যদি এর চেয়ে অনেক বড় ভুল করতা আমি কখনোই তোমায় কিছু বলতাম না মা। তুমি যদি চাও আমি কোনোদিন নিশানকে আনতেও যাবো না, কারণ আমার মা চায়। কিন্তু মা কারো না কারোর দিক থেকে তো পরিবর্তন দরকার মা। তা না হলে তো জেনারেশনের পর জেনারেশন প্রত্যেকটা শাশুড়ি তার বৌদির সাথে খারাপ আচরণ করে যাবে। আজ তুমি, কাল নিশান, পরদিন নিশানের ছেলের বউ। আবার আমি খুব সরি, আপনার মনে কষ্ট দিচ্ছি, আমার বউটার মনে অনেক কষ্ট দিচ্ছি। আমি বেশি বেশি করে ফেলছি, আসলে আমি ঠিক বুঝতে পারিনি আপা। আপনি আমার মাফ করে দিন তো। আমার বউটা কোথায়? তারেও আমি সরি বলবো, আমার বউরে আমার বাসায় নিয়ে যাব। আমার বউ কই? আছে আপা, আছে। মানে বিশ্বাস করেন আপা, আমার বউ চলে আসার পরে না আমি এক মুহূর্তেও শান্তিতে থাকতে পারি না। আমার বউ চাই, আমার বউ কোথায়? আচ্ছা ঠিক আছে, যাবে, ও তো আপনার মেয়ে। আমি তো আমার মেয়েকে আপনাকে দিয়েই দিয়েছি। মনে করেন, আমি সরি আপা, আপনি কিছু মনে করবেন না। মনে করেন ওরা তো ছোট মানুষ, ওরা তো ভুল করতেই পারে, তাই না? কিন্তু আমরা যদি বড়রা ভুল করি সেটা তো হয় না। না, ওদের ভুলগুলো আমরা শুধরে দেবো। আমরা কেন ভুল করবো বলেন? একদম ঠিক করছেন আপা। আর ওরা যদি যেতে চায় যাক, কিন্তু আপনার যাওয়া যাবে না। আমি আপনাকে আজকে ছাড়ছি না। আপনি আজকে থেকে 7 দিন আমাদের বাড়িতে থাকবেন। আমরা দুজন বেড়াবো, ঘুরবো, আনন্দ করব। তারপর 7 দিন হয়ে যাওয়ার পরে আমি আপনার সাথে আপনাদের বাড়ি যাবো, ঠিক আছে না? এইবার আর ভুল করতেছি না, এইবার আমি আপনার কাছে থাইকেই যাব। আর ওরা দুজন টোনাটুনি যাইয়া ওখানে বেড়াক। অফিস শেষ করে ঠিক 7টার সময় বাসায় আসি। আলমারির কাপড় চোপড় গুলো এলোমেলো হয়ে আছে, বিছানার চাদরটা অনেকদিন ধরে ময়লা। কাউকে ছাড়া রাতে ঘুম আসে না। একজনকে আমি খুব মিস করছি। এতদিন লাগলো তোমার আসতে। এতদিন কি বলবো, কিভাবে থাকবা তুমি আমাকে ছেড়ে? এতদিন মিস করছি আমি তোমাকে। একটা দিনও ভালো ছিলাম না তোমাকে ছাড়া। আমি খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই। আমি প্রত্যেকটা দিন আমার এক একটা বছর মনে হয়েছে। আর এতদিন পর আমার কথা তোমার মনে পড়ছে। কেমনে ছিল তুমি আমাকে ছাড়া? আমি তো তোমাকে ছাড়া একটা দিনও ভালো ছিলাম না। আমি খালি তোমাকে মিস করছি। I'm sorry. সরি কেন?
আমার তোমাকে বোঝা উচিত ছিল জান। আমার তখন একটু বেশি বেশি করা হয়ে গেছে, এত বেশি করা উচিত হয়নি জান। আর প্রমিস আর কোনোদিন হবে না, সত্যি আর হবে না। I'm sorry. I love you জান। I love you too. কে মেসেজ দিছে দেখি? এটা ওই তিন্নি ও আমার এক্স, ও টেক্সট করছে, পিকচার পাঠাইছে, এতদিন পরে পাঠাইলো, তাও এমন সময়। ও আচ্ছা আচ্ছা, রাগ কর, আই লাভ ইউ টু। মানে এই যে এতদিন আমি ছিলাম না বাসায়, এই এতদিন এগুলোই চলছে তার মানে? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি আমাকে ছাড়া তুমি কিভাবে থাকতেছো, আমাকে ছাড়া তুমি কিভাবে খাইতেছো।